আসলে আমরা যা ভাবি সেটা কিন্তু বাস্তবে সেটা কিন্তু রূপ ধারণ করা অনেকটাই কঠিন কাজ। তো অনেকেই অনেক কিছু ভেবে থাকি যে অনেক কিছু নিয়ে আমাদের প্ল্যান থাকে, তো সেগুলো কিন্তু আমরা বাস্তব রূপে সঠিকভাবে প্রদান করতে পারি না। তো এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে প্রচেষ্টা করি না, বা আমাদের দ্বারা এটি সম্ভব নয়। এমনও হতে পারে যে সবার দ্বারা সব কিছু কিন্তু সম্ভবপর হয়ে উঠবে না। তো এক একজন এক এক বিষয়ে পারদর্শী। তাই আমি মনে করি যে যে বিষয়ে পারদর্শী এবং যে যে বিষয়ের প্রতি ভালো লাগা যার কাজ করে, তো তাকে সে বিষয়ে সেইটা নিয়ে কাজ করা উচিত। তা না হলে মনের বিরুদ্ধে কোনো কিছু করে ভালো কিছু অর্জন করা যায় না। আর এটাই হলো বড় বিষয়। তাছাড়াও আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হবে। আপনার সময়গুলোকে অগোছালোভাবে নষ্ট না করে এগুলোকে কাজে লাগার চেষ্টা করুন। হতে পারে এই সময়গুলোকে কাজে লাগিয়ে আপনি ভালো কিছু একটা অর্জন করতে পারেন পরবর্তীতে, আর এই কারণে আপনি অনেক দূর এগিয়ে যাইতে পারেন। জীবনে সবচেয়ে বড় একটা অধ্যায় হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের সময়গুলোকে কাজে লাগানো। অবহেলায় ঘুরে বেড়ে এদিক সেদিক সময় নষ্ট করার চেয়ে আমরা যদি সেই সময়টা কোনো কাজের পিছনে ব্যয় করি বা কোনো কিছু যদি আমরা অভিজ্ঞতা অর্জন করি কোনো বিষয় নিয়ে, তো সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে বর্তমান আজীবন ধরে কাজে দিবে। তাই আমরা আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে নিয়মিতভাবে কন্টিনিউভাবে চেষ্টা চালিয়ে যাব। কখনো হতাশাগ্রস্ত হয়ে থেমে যাব না, পথে চলতে চলতে পিছু হব না। আর ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পেতে সবাই কিন্তু সফল হতে এসেছে এখানে। কেউ চায় না যে আমি ব্যর্থ হই, কিন্তু তারপরেও সবার দ্বারা সফলতা আসবে না বা সবার দ্বারা ভালো কিছু করা সম্ভব না। তবে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আপনাদেরকে হতাশাগ্রস্তও করতেছি না, আপনারা একটু কাইন্ডলি ভালোভাবে নিয়ম নীতি অনুসরণ করে সেই অনুযায়ী কাজ করুন। তবে আপনাদের ভালো সময় আসবে, আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন এখান থেকে। ফেসবুক কিন্তু অনেকের লাইফকে ভাগ্যকে কিন্তু পরিবর্তন করে দিয়েছে, কারণ তারা সঠিকভাবে গাইডলাইন মেনে কাজ করতে পেরেছে বলে, এবং ফেসবুক থেকে অনেক কিছু অর্জন করতে পেরেছে অনেকেই। অনেক ভালো পজিশনে বর্তমানে আছে বা যাচ্ছেন। তো আপনিও পারেন, আপনিও এটাই পেতে পারেন। তো সেই অনুযায়ী আপনাকে প্রচেষ্টা এবং প্রতিনিয়ত কাজের মাধ্যমে আপনাকে এটি প্রমাণ করতে হবে। তবেই কিন্তু আমি আশা রাখছি যে আপনিও পারবেন, আপনার দ্বারা সম্ভব। তো সেই দৃঢ় মনোবলের মধ্যে দৃঢ় জেদটা মনের মধ্যে মনোবল শক্তি বাড়িয়ে তোলে। তো সেই মনোবল শক্তিকে আপনার টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা করে যাবেন প্রতিনিয়তভাবে। তাহলে কিন্তু আপনার দ্বারা সব কিছু জয় করা সম্ভব। তো শেষ পর্যন্ত যা সুন্দর হয়, শেষ পর্যন্ত যে লেগে থাকতে পারে তারাই কিন্তু ভালো কিছু অর্জন করতে পারে। দেখা যাচ্ছে যে ক্লাসের টপার বয়, ট্যালেন্ট বয় প্লাস পাই গোল্ডেন প্লাস। তো লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনার শেষ ভালো যার সব ভালো তাই, আগেই তো বলেছি। তো এমন একটা পর্যায়ে এসে গিয়েছে, তো সেই ছেলেগুলো না এখন পরীক্ষায় পাশ করার মতো একটা অ্যাবিলিটি রাখে না, পড়ার প্রতি মুড মোশন আর কিছুই নাই, কারণ তারা এইটা সম্ভব নয়। কারণ এই জন্যই আমি বলেছি যাদের যেটা ভালো লাগে কাজ করে, তো সেই বিষয় নিয়ে কাজ করেন। তবুও কাজ করেন, বসে থাকা চলবে না, নিয়মিতভাবে কন্টিনিউভাবে এগিয়ে যান। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।